আগামী পরশু দিনে এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনাটা হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গে হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা হচ্ছে দুটি 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট বর্ধমান, বীরভূম, মালদা এবং দুটি দিনাজপুর, নর্থ এবং সাউথ দিনাজপুর। হেভি রেনফল যেটা 7 থেকে 11 সেন্টিমিটার, সেটা হচ্ছে দুটি মিদনাপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, জলপাইগুড়ি এবং কোচবিহার। অর্থাৎ রেমালের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে একাধিক জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছে আমার প্রতিনিধি, আমার সহকর্মী রয়েছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার কাছে জানতে চাইবো, প্রিয়াঙ্কা, এই মুহূর্তে ম্যাজিক ওয়ালের মধ্যে জানতে চাইবো যে রেমাল ঠিক কোন জায়গায় আছে। একেবারেই তমশ্রী, তোমাকে প্রথমেই বলি যে রেমাল কিন্তু এখনো তৈরি হয়নি। রেমাল তৈরি হবে আজ রাতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খেপুপাড়া সেখান থেকে প্রায় 400 কিলোমিটার নিচে দক্ষিণে অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ সেখান থেকেও 420 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে, দক্ষিণ দক্ষিণ পূর্বে। এই যে এখান থেকে গভীর নিম্নচাপে পরিণত এবং গভীর নিম্নচাপে নিয়ে ঘূর্ণিঝড় আগামীকাল সকালবেলা অর্থাৎ 26 সকালবেলায় ঠিক রাত 10টা, এখন আমি একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে দেখতে পাবে তুমি দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে কিন্তু পূর্ব বঙ্গোপসাগর সেখান থেকে এগোচ্ছে উত্তর উত্তর পূর্ব দিকে। একেবারে সরাসরি আগামীকাল সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি একেবারে অতি প্রবল সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে। কোথায় আছড়ে পড়বে, কোথায় ল্যান্ডফল, জানা যাচ্ছে এখনো পর্যন্ত যেমনটা বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর, এই দুয়ের মাঝে কিন্তু ল্যান্ডফল করছে আগামীকাল মধ্যরাতে। বলা যেতে পারে সোমবার হয়ে যাচ্ছে, কারণ আগামীকাল 12টার পর, রাত 12টার পর সেই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত। তবে এটুকু জানিয়ে রাখবো দর্শকদের, অতি দ্রুত গতিতে কিন্তু এগোচ্ছে এই ঘূর্ণাবর্ত, সেটা আপনারা বুঝতে পারছেন। এবং একই সঙ্গে যে টাইম আমরা দেখাচ্ছি আগামীকাল সন্ধ্যে 6টার সময়, সেখানে কিন্তু ইতিমধ্যেই সেই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় পরিণত হচ্ছে গভীর নিম্নচাপ থেকে এবং আছড়ে পড়বে কিন্তু রাত্রিবেলায় 11টার পর, অর্থাৎ রবিবার রাত 11টার পর। এর প্রভাব যেমন পড়বে, একই সঙ্গে জানিয়ে রাখবো এই কলকাতায় যখন ল্যান্ডফল করবে, বলা হয়েছে যেখানে ল্যান্ডফল করবে সেখানে 135 থেকে 140 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং কলকাতাতেও 100 কিলোমিটার বেগে ঝড় হবে। এখনো পর্যন্ত হাওয়া অফিস কিন্তু তেমনটাই জানিয়েছে এবং যা এখনো পর্যন্ত সিচুয়েশন, অতি দ্রুত গতিতে আগামীকাল সকাল থেকে কিন্তু এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত, সিভিয়ার সাইক্লোন পরিণত হবে। এবং একই সঙ্গে জানিয়ে রাখবো দ্রুত গতিতে আগামীকাল দুপুর বেরোতেই কিন্তু আবহাওয়ার অনেক পরিমাণে আপডেট হবে। মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা থাকবে ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায়। বেশ প্রিয়াঙ্কা, ঘূর্ণিঝড়